এই উসুল সালাসা এই বইটির এই গ্রন্থটির ব্যাখ্যা করেছেন আলহামদুলিল্লাহ। তো আমার খুবই ভালো লেগেছে তার ব্যাখ্যাটি, এজন্য আমি এই বইটি পছন্দ করেছি। আপনাদের সামনে আমি এই ব্যাপারে আলোচনা করব ইনশাল্লাহ। যে কয়েকটি ক্লাস হোক না কেন, যে কয়েকটি ক্লাসের প্রয়োজন হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। এজন্য এই মাগরিবের পরেই আলোচনাটি শুরু হয়। সাধারণত যারা এই লাইভের মাধ্যমে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আপনারা অবশ্যই মদিনা থেকে প্রচার করা এই বিশুদ্ধ জ্ঞান চর্চার সাথে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকুর যে আমাদের মসজিদ নববীতে আমাদের ফজিলাতুল শেখ ডক্টর হারুনুর রশিদ তিনি মসজিদ নববীর খুতবাকে নামাজের পরে সরাসরি অনুবাদ করছেন। চমৎকার অনুবাদ, সেটা আপনারা অনেকেই নামাজের পরে অংশগ্রহণ করেন এবং করবেন, সেটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন। চমৎকার আলোচনা করেন এবং মাগরিবের পরেও তিনি আলোচনা করেন, বিষয়ভিত্তিক আলোচনা করেন। তার আলোচনা অত্যন্ত জ্ঞানগর্ভ, তথ্যবহুল। আপনারা সেগুলো নিজেরা অংশগ্রহণ করবেন এবং হাজীদেরকে, মদিনার বিভিন্ন দিনী ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন এবং সেগুলো রেকর্ড হয়ে যখন আপনাদের কাছে পৌঁছে যায় সেগুলোকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিবেন। এটি আপনাদের উপর অবধারিত একটি বিষয়, এটাকে সহজ মনে করলে উচিত হবে না। কেননা আমরা এই বইয়ের মধ্যে যেটা পড়েছি, মোহাম্মদ আব্দুল ওয়াহাব এই বইটির শুরুতেই আলোচনা করেছেন যে ইলাম রাহিমাকাল্লাহ, তুমি জেনে রাখো, একজন ছাত্রকে বলতেছেন তুমি জেনে রাখো, জ্ঞানার্জন করো, আল্লাহ তোমাকে বরকত দান করুক, তোমার প্রতি দয়া করুক। এরপরে তিনি কি বলেছেন যে 4টি বিষয়ে জ্ঞানার্জন করা ওয়াজিব, অবধারিত। এর মানে 4টি বিষয়ে জ্ঞানার্জন আমাদেরকে করতে হবে। পুরুষ নারী, ছোট বড়, ধনী দারিদ্র, ক্রেতা বিক্রেতা, চক্ষুষ্মান অন্ধ, সকল মানুষকেই, দুর্বল এবং সুস্থ অসুস্থ সবাইকে এই 4টি বিষয় জানা দরকার। কি? 1 নম্বর জ্ঞানার্জন করা। কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে। এটা হলো জানা, আপনাকে জানতে হবে। সারা জীবনের কাজ একটাই, আপনি এটা জানবেন। 2, এর উপর আমল করতে হবে। 3, দাওয়াত দিতে হবে। 4, দাওয়াত দিতে গিয়ে কষ্ট হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই বিষয়টা আমরা গত সপ্তাহে জেনেছি, এই বই থেকে জানি নাই আলহামদুলিল্লাহ। তো সুতরাং এগুলো আমাদের জানা দরকার। জ্ঞান ব্যতীত আমাদের জীবনের পরিশুদ্ধ হবে না, আমাদের জীবনের সংশোধন হবে না আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে চাই যে জীবনে যখনই জানি তখনই পরিবর্তন ঘটে আলহামদুলিল্লাহ। যখন জ্ঞান থেকে বিচ্ছিন্ন থাকি তখন জীবনে অন্ধকার নেমে আসে। এই জন্য জ্ঞান চর্চার মধ্যেই আমাদেরকে থাকতে হবে। তো আজকের আলোচনার বিষয় কি এই বইটি থেকে? সম্মানিত লেখক হাফিজাহুল্লাহ আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ, তিনি এই ব্যাপারে ব্যাখ্যা করতে গিয়ে তিনি জ্ঞানার্জনের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। যখন আমরা আলোচনা শুনলাম যে আল ইলমু 4টি বিষয় জানার মধ্যে প্রথম বিষয় হলো জ্ঞানার্জন করা, তো এই ব্যাপারে আলোচনা করার পরেই তিনি এই বিষয়ে কথা বললেন যে জ্ঞানার্জন করার যে ফজিলত, গুরুত্ব, এই ব্যাপারে তিনি 2-3 পৃষ্ঠা লিখেছেন আলহামদুলিল্লাহ। এখানে তিনি তুলে ধরেছেন আমাদের সালফে সালিহিনদের কাছে জ্ঞানার্জনের গুরুত্ব কতটুকু ছিল, তারা কিভাবে জ্ঞানের জগৎকে গুরুত্ব দিতেন, কিভাবে তারা জীবনযাপন করতেন, এই বিষয়টি তাদের কাছে দুনিয়াতে কতটুকু গুরুত্ব ছিল, এই ব্যাপারটি তিনি সম্মানিত ইমাম খতিব তিনি তুলে ধরেছেন তার এই তাইসিরুল উসুল শারহে সালাসাতুল উসুল এই গ্রন্থের মধ্যে। তো আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য পছন্দ করেছি। আপনারা মন দিয়ে শুনবার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে বলবার জন্য তৌফিক দান করেন, আমিন। এরপরে আমরা সবাই, আমাদের দিনী বোনেরা যারা আছেন তারা সহ, আমাদের সন্তানরা সহ আমরা যেন এর উপর আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত লেখক তিনি বলছেন যে একজন মানুষ, আল ইলমু আফদালু মা উমিরাত বিহিল আওকাত ওয়া খায়রু মা উনফিকাত ফিহিল আনফাস। তো একজন মানুষ তার জীবনে যত সময় ব্যয় করে তার মধ্যে আফদল, সবচেয়ে উত্তম যে সময়টা ব্যয় করে সেটা হচ্ছে তার জীবনকে ইলমি দ্বীন অর্জনের জন্য যে ব্যয় করে, এই সময়টা হচ্ছে তার জীবন উত্তম সময়, সুবহানাল্লাহ। এবং একজন মানুষ তার নিজের এই যে জীবনটা যে আনফাকাত ফিহিল আনফাস, তার জীবনটাকে সে খরচ করছে,
তার জীবনকে সে খরচ করছে। তো এখন এখানে উত্তম যে জীবনটা ব্যয় করতেছে, উত্তম জীবনটা যেখানে খরচ করতেছে, ব্যয় করতেছে, বলছে এটা হলো ওই এলমের জন্য যেটা ব্যয় করতেছে এটাই উত্তম। সুবহানাল্লাহ। এটা ছিল একটি অবস্থা যে কিভাবে তার এলেমটাকে দেখেন। এবার তিনি বলছেন যে ওয়াসসায়ু ফি তালাবিল ইলম, ইলম দ্বীন অর্জনের গুরুত্ব এবং সালাফদের কাছের গুরুত্বকে এটা বোঝাতে গিয়ে তিনি বলছেন ওয়াসসায়ু ফি তালাবিল ইলম লিমারিফাতিল্লাহি ওয়া মারিফাতি নবিয়িহি ওয়া মারিফাতিদ দ্বীন, ইলম দ্বীনের জন্য, ইলম দ্বীন অর্জনের জন্য চেষ্টা করা, পরিশ্রম করা, কষ্ট করা, সাধনা করা। সে ইলমটা কি? আল্লাহকে জানা, আল্লাহ রাসূলকে জানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দ্বীনকে জানার ক্ষেত্রে প্রচেষ্টা চালানো। বলছেন মিন আজাল্লিল ইবাদাত, ইবাদতের জগতে এটা হচ্ছে আজাল, সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান একটি ইবাদত। সুবহানাল্লাহ। এটি ইবাদত। এই যে আপনারা আসছেন, আপনারা যদি ঘরে বসে থাকতেন অন্য ইবাদত নিয়ে, জিকির আজকার নিয়ে, কোরআন তেলাওয়াত নিয়ে, এরপরে তাসবিহ তাহলিল নিয়ে যদি বসে থাকতেন, তার চাইতে এই যে ইলম দ্বীন অর্জনের জন্য আপনারা এসেছেন এটা অধিক উত্তম। এটা হচ্ছে আজাল্লুল ইবাদাত, ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত। আলহামদুলিল্লাহ। সুতরাং এই বিষয়টি এভাবে গুরুত্ব দিতে হবে। এরপর তিনি ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি এর একটি কওল, এর একটি উক্তি নিয়ে আসলেন যে মা উবিদাল্লাহু বিশাইইন আফদালা মিনাল ইলম, ইলমের চাইতে অন্য কোনো কিছু নেই যা দ্বারা একজন বান্দা সে আল্লাহ তাআলার ইবাদত করে। সুবহানাল্লাহ। ইলমের চাইতে উত্তম আর কিছু নেই যা দ্বারা একজন বান্দা আল্লাহর ইবাদত করে। এর মানে আপনি ইলম দ্বারা, ইলম দ্বীন অর্জন করে এই যে ইবাদত করতেছেন, এটা হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মহব্বতের একটি ইবাদত। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন তালাবুল ইলমি আফদলুল আমাল লিমান সাহহাত নিয়াতুহু, ইলম দ্বীন অর্জন এটা হচ্ছে আফদলুল আমাল, অধিক উত্তম আমল, তবে শর্ত হলো যে ব্যক্তি নিয়তকে শুদ্ধ করে। সুবহানাল্লাহ। নিয়তটা শুদ্ধ থাকতে হবে যে আমি এই যে মদিনা ইসলামী সেন্টারে আপনি আসলেন, মসজিদ নববীতে আমাদের ডক্টর হারুনুর রশিদ সাহেবের দর্শে আপনি গেলেন, এভাবে অনেক উলামায়ে কেরামদের আলোচনা শুনেন, এমনকি আপনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনি ইলমে দ্বীন অর্জন করতে পারেন ঘরে বসে। কিন্তু সিহহাত, নিয়তটা থাকতে হবে যে বিশুদ্ধ, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করছি এবং আমার দ্বারা যেন মানুষের উপকার হয়, আমার ভিতর থেকে যেন এই অন্ধকার দূরীভূত হয়, পাশাপাশি অন্যের ভিতর থেকে যেন অন্ধকার দূরীভূত হয়, এই বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। আমি জানার জন্য করছি, অনেকে ইলমে দ্বীন অর্জন করে ঝগড়াঝাটি করার জন্য, মানুষের সাথে বাহাদুরি দেখানোর জন্য, এগুলো নিষিদ্ধ, এগুলো হারাম কাজ। এগুলোর মাধ্যমে আপনার জীবন ধ্বংসস্তূপে পরিণত হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিভাবে ইলমে দ্বীন অর্জনকে দেখতেন, তিনি বলছেন যে আল ইলমুশ শারঈ, ইলমুশ শারঈ হচ্ছে এমন একটি বিষয় যা হচ্ছে হায়াতুল কুলুব, অন্তরের জীবন। অন্তরের কি বলুন? জীবন। ইলমুশ শারঈটা কি বলেন তো? হায়াতুল কুলুব, অন্তরের জীবন। এই যে আমাদের অন্তরটা আছে না, এটা কখনো জীবিত থাকে, কখনো মারা যায়। এটা হয়তো আপনারা বুঝেন না। জীবিত থাকে কখন? এই অন্তর দ্বারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় পরিপূর্ণ থাকে অন্তর। এই অন্তর যখন আল্লাহ নিকটবর্তী হয়, অন্তর যখন আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়, তখন অন্তরটা জীবিত থাকে। আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর জীবিত হয়। আর অন্তর মারা যায় কখন? যখন আল্লাহর স্মরণ থেকে আপনি উদাসীন, আপনি আল্লাহ তাআলার ইবাদত থেকে আপনি উদাসীন, অন্তরের ভিতরে আবর্জনা, অন্তরে ময়লা আবর্জনা, পাপ, পঙ্কিলতা, এগুলো দিয়ে যখন অন্তর পরিপূর্ণ হয়, আপনার জিকির ভালো লাগে না,
তখন আপনার গান বাজনা ভালো লাগে, এর মানে আপনার অন্তর মারা গেছে, অন্তর এখন আর জীবিত নেই, অন্তর মৃত। নামাজে যেতে ভালো লাগে না, কোরআন এবং হাদিস শুনতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, এর মানে কি আপনার অন্তর এখন মারা গেছে। আর হায়াতুল কুলুব, ইলমে দ্বীন অর্জন, এটা হচ্ছে অন্তরের জীবন। এর মানে যত বেশি ইলমে দ্বীন অর্জন করবেন, যত বেশি জানবেন, তত বেশি আপনার অন্তর জীবিত থাকবে, সুবহানাল্লাহ, সুস্থ থাকবে। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। এরপরে বলছেন অনুরুল বাসাইর, দৃষ্টি শক্তির আলো। এই যে আমরা চক্ষু দিয়ে দেখি, এই দেখা সেই দেখা নয়। নূরুল আবসার, আমাদের অন্তর্দৃষ্টি আছে একটা, এই দৃষ্টির আলোটাই হচ্ছে ইলম, জ্ঞান। জ্ঞান যত বৃদ্ধি পাবে আমাদের, তত বেশি আমাদের জীবনের দৃষ্টি শক্তি, জীবনের সিদ্ধান্ত সবকিছুই আমাদের সুদৃঢ় হবে, শক্তিশালী হবে, সঠিক হবে, আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন ওয়াশিফা উস-সুদূর, অন্তরের প্রতিষেধক, সুবহানাল্লাহ। অন্তরের যত ব্যাধি আছে, রোগ ব্যাধি আছে, এগুলো দূরীভূত হওয়ার জন্য কোনো ঔষধ, কোনো ডাক্তার, কোনো চিকিৎসা দিয়ে আপনাকে ভালো করতে পারবে না। এটা ভালো করার ঔষধ হচ্ছে ইলমুশ শরঈ, আল্লাহ সম্পর্কে জ্ঞান, আল্লাহ রাসূল সম্পর্কে জ্ঞান, দ্বীন সম্পর্কে জ্ঞান। এগুলো দ্বারা আপনার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এগুলো হচ্ছে প্রতিষেধক, আলহামদুলিল্লাহ। এখন এইগুলো থেকে দূরে থেকে আপনি আপনার জীবন দ্বারা কতটুকু আপনার নিজের কল্যাণ করতে পারবেন, নিজের স্ত্রী সন্তানদের কল্যাণ করতে পারবেন, কোরআন হাদিসে আসে নাই, কোরআন এবং হাদিসে আসে না এগুলো কথা, বরং ক্ষতি হবে। কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহর জ্ঞানার্জন থেকে যতটুকু দূরে থাকবেন ততটুকু ক্ষতি হবে, এই বিষয়টি মনে রাখবেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, আমিন। কেননা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এর মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয়। আপনি কিভাবে আল্লাহর ইবাদত করবেন? আপনি ইবাদত করলে আল্লাহ কবুল করবেন। ইলমুশ শরঈ জ্ঞান লাগবে, ওই জ্ঞান দ্বারা ইবাদত করবেন, আল্লাহ কবুল করবেন। এই জ্ঞান দ্বারা আল্লাহর জিকির করা হয়, আল্লাহর তাওহীদকে প্রকাশ করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়। এভাবে এই জ্ঞানের মাধ্যমে করা হয়, সুবহানাল্লাহ। দেখেন জ্ঞানকে কিভাবে তারা গুরুত্ব দিতেন, অন্যান্য ইবাদতের চাইতে জ্ঞানকে কিভাবে তারা দেখতেন, যেটা তো মূল। এই জ্ঞান ছাড়া তো হবে না। আমাদের সমাজগুলোতে বেদাত, শিরিক কেন? কারণ আমাদের সমাজগুলোতে জ্ঞান চর্চা নেই। জ্ঞান, তাওহীদের জ্ঞান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ দ্বীন সম্পর্কে কোনো আলোচনা নেই। আলোচনা আছে কি? বিভিন্ন কিসসা কাহিনী, এইসব ফালতু কথাবার্তা দিয়ে, ওলিয়া উলিয়াদের কিসসা কাহিনী, অমুক এক বনের মধ্যে চলে গিয়েছিলেন, জঙ্গলে বসবাস করতেন, এটা সেটা আবিজাবি বলে, অমুকে এরকম আল্লাহর ওলিদের কবরের পাশ দিয়ে যাচ্ছে, পরে বললো ইয়া আল্লাহর ওলি আমারে সাহায্য করো, তখন টাকা দিয়ে দিল। মানে এরকম ফালতু, উদাহরণস্বরূপ বললাম আর কি। ওই যে নবীজির একটা ঘটনা আছে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল হজের মধ্যে আছে না, 144 নম্বর পৃষ্ঠা দেখবেন। ওই যে মদিনাতে আসছে, খাবার নাই, কিচ্ছু না, নবীজির কবরের কাছে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, মেহমান আপনার, পরে রুটি দেয় নাই। আমি এই ঘটনাকে সামনে রেখে বলি, রুটি দিল, জুস দিল না। কারণ এই লোকটি 3-4 দিন খায় না, 3-4 দিন না খেয়ে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি দিলেন, উম্মতের প্রতি এরকম দয়া, তিনি এরকম নবী তো আমরা পাই নাই। কোরআন এবং সুন্নাহয় যে নবী আছে, সাহাবায়ে কেরামগণ, মুসলমানগণ যে নবী পেয়েছেন, তিনি তো দয়ার নবী ছিলেন, তাই না? রাহমাতুল লিল আলামিন ছিলেন। তাহলে সেই নবী যে শুধু তুমি ক্ষুধার্ত, এতদিন পরে তুমি মেহমানদারি চাইছ, উনি তোমারে দিল কি একটা রুটি, রুটি তো কি পানি লাগবে না, জুস লাগবে না, এটা খাওয়া যাবে? সুতরাং এই সমস্ত ফালতু কথাবার্তা, মিথ্যাচার, এগুলোর কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই। এগুলো দ্বারা মানুষকে তাওহীদ থেকে বিচ্ছিন্ন করা হয়। এই সমস্ত বই পুস্তক মানুষকে সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করে আল্লাহর বিশুদ্ধ দ্বীন, আসমানি ইলম থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে শুনুন যে ইলমে দ্বীন অর্জনের যে গুরুত্ব কতটুকু, এর মর্যাদা কতটুকু ইলমের, এটা আমি আরেকটি বই থেকে নকল করেছি। যে সেখানে ইমাম সিরাজউদ্দিন আল হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি ইলমের মর্যাদাকে প্রকাশ করেছেন এভাবে। আয়াতটা কি? সূরাত আল ইমরানের 18 নম্বর আয়াত, মনে রাখেন, সূরাত আল ইমরানের 18 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা কি বলছেন?
শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন, সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন কি? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ ইলাহ, আল্লাহ তাআলা সত্য মাবুদ। এই যুল উলুহিয়া তিনি, উবুদিয়তের একমাত্র মালিক, উলুহিয়াতের একমাত্র মালিক তিনি। এই গুণের অধিকারী একমাত্র আল্লাহ। অর্থাৎ আকাশে জমিনে ইবাদত আর কেউ পাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত পাবেন না, কোন নবী রাসূলগণ ইবাদত পাবেন না, কোন ফেরেশতা, কোন জিন, আকাশে জমিনে কেউ নেই। আল্লাহ ছাড়া আর কোন বস্তু ইবাদত পাবে না, কোন মাখলুকের ইবাদত পাবে না। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। তাহলে ইবাদত পাবেন কে? আল্লাহ। এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন। শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নাই, মাবুদ নেই। সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? ইবাদত পাওয়ার অধিকারী একমাত্র কে? আল্লাহ। আল্লাহ এই সাক্ষ্য দিচ্ছেন। এরপরে এই সাক্ষ্যের সাথে তিনি শরীক করেছেন আরো দুটো শ্রেণীকে। এক শ্রেণী হলো আল্লাহ বলছেন ওয়াল মালাইকাতু, ফেরেশতাগণ সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীকে তিনি শামিল করেছেন। আল্লাহ বলছেন ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আহলুল ইলম, যাদের মধ্যে জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান যাদের মধ্যে আছে, এই সমস্ত উলুল ইলম, আহলুল ইলম, আল্লাহ তাআলা তাদেরকে শরীক করেছেন যে তারাও সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা একমাত্র সত্য ইলাহ, সত্য মাবুদ। সুবহানাল্লাহ। এখন এই আয়াত তিনি উল্লেখ করার পরে তিনি বলছেন এই আয়াত প্রমাণ করে ইলমের মর্যাদা এবং উলামায়ে কেরামদের মর্যাদার প্রতি। কেননা ভালো করে বুঝেন কি বলছেন। কারণটা হলো এই, লাউ কানা আহাদু আশরাফি, লাউ কানা আহাদুন আশরাফা মিনাল উলামা লা কারানাহু আল্লাহু তাআলা বিইসমিহি ওয়া ইসমি মালাইকাতিহি কামা কারানা আল্লাহু ইসমাল উলামা। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে যদি আলেমের চাইতে বা উলামায়ে কেরামদের চাইতে কোনো ব্যক্তি যদি অধিক সম্মানিত হতো, লাউ কানা আহাদুন আশরাফা মিনাল উলামা, যাদের মধ্যে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, তাওহীদ সম্পর্কে জ্ঞান আছে। দেখেন তাওহীদের জ্ঞান কিন্তু এখানে এই ফাজাইলের জ্ঞান না, ফজিলতের জ্ঞান না ভাই। তাওহীদ, আল্লাহ সম্পর্কে, আল্লাহর উলুহিয়ত সম্পর্কে, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে যার মধ্যে জ্ঞান আছে। বলছেন যদি উলামায়ে কেরামদের চাইতে অধিক সম্মানিত কোনো ব্যক্তি হতো, তাহলে আল্লাহ তাআলা তার নামটি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি সংযুক্ত করতেন আল্লাহর নামের সাথে, ফেরেশতাদের নামের সাথে। যেমনি ভাবে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের নামকে সংযুক্ত করেছেন এই সাক্ষ্যের মধ্যে। সুবহানাল্লাহ। যে উলুল ইলম, উলামায়ে কেরামগণ, আহলুল ইলম, তারাও সাক্ষ্য দেয়। এজন্য ভাইয়েরা আমার, তাওহীদের জ্ঞানের চাইতে শ্রেষ্ঠ জ্ঞান আর হতে পারে না। তাওহীদের জ্ঞানার্জন যারা করেন তাদের চাইতে সম্মানিত কোনো ব্যক্তি আর হতে পারে না। যে উলামায়ে কেরামদের মাঝে তাওহীদ আছে, শিরিক কোনটি তারা বুঝে, সুন্নাহর জ্ঞান আছে, বেদাত কোনটি তারা বুঝে, তাওহীদ এবং সুন্নাহর দিকে মানুষকে ডাকে, এদের চাইতে শ্রেষ্ঠ সম্মানিত আল্লাহর কাছে কোনো আলেম হতে পারেন। আলহামদুলিল্লাহ। বেদাতীদের জ্ঞান অনেক আজেবাজে জ্ঞান, বেদাত কেমনে প্রচার করা যায় সেই জ্ঞান, ভ্রান্ত আকীদা প্রচার করা যায় সেই জ্ঞান। আর এই সমস্ত ভ্রান্ত আকীদা, ভ্রষ্ট নষ্ট জ্ঞান, কোরআন এবং সুন্নাহ যেগুলোর অস্তিত্ব নেই, ভুল ভ্রান্ত জ্ঞান, এগুলো যারা প্রচার করে এদেরকে আবার হেলিকপ্টার দিয়ে আমার জাতি নিয়ে যায়। কেন? আমার জাতি অসুস্থ, আমার জাতি ব্যাধিগ্রস্ত, সত্যকে বুঝে না। এজন্য তাদের যেটা ভালো লাগে এটাকে তারা সত্য মনে করে। বলুন নাউজুবিল্লাহ। বলে ওই হুজুরের বক্তারা খুব ওয়াজ ভালো লাগে, অথচ সে কিছুই জানে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না, সে নির্দেশ দিচ্ছে ওই হুজুরের ওয়াজটা খুব ভালো লাগে। আরে তুমি কি বুঝো কার ওয়াজ ভালো লাগে, কার সুর ভালো লাগে?
তো এইভাবে ব্যাধিগ্রস্ত হয়ে আছে এই জাতি। সুতরাং এই জন্য এলেমের কত মর্যাদা যে আল্লাহ তার সাথে সাক্ষী হিসাবে আহলুল ইলমদেরকে নিয়েছেন, যাদের মধ্যে তাওহীদের জ্ঞান আছে। সুবহানাল্লাহ। এরপরে লক্ষ্য করুন, তিনি আরো বলছেন, আল্লাহ বলেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, তুমি বলো হে আমার রব, আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। বলেন আপনারা আমার সাথে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। অর্থ হলো তুমি বলো, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি বলো হে আমার রব, আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও। এখন ইমাম লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম সিরাজউদ্দিন আল হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি, এখন তিনি কি বলছেন? তিনি বলছেন, ফালাউ কানা শাইউন আশরাফা মিনাল ইলমি, ফালাউ কানা শাইউন আশরাফা মিনাল ইলমি লা আমারা আল্লাহু তাআলা নাবিয়াহু লিতালাবিল মাজিদ মিনহু। সুবহানাল্লাহ। বলছেন এই পৃথিবীতে ইলমের চাইতে যদি অধিক সম্মানিত, অধিক কল্যাণকর, অধিক দামি কোন বস্তু যদি থাকতো, তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেন ওই বস্তুটি যেন আল্লাহর কাছে তিনি বেশি করে চান। সুবহানাল্লাহ। যেমনটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনি আদেশ করলেন, হে রাসূল, আপনি আমার কাছে ইলম আপনার বৃদ্ধি হোক, এই বিষয়টি আপনি আমার কাছে চান। সুবহানাল্লাহ। এর মানে প্রিয় ভাইয়ের আমার, পরিষ্কার হয়ে গেল যে পৃথিবীতে ইলমের চাইতে শ্রেষ্ঠ অর্জন আর কিছু হতে পারে না। আপনি অনেক সম্মানিত মানুষ হতে পারেন, কিন্তু জ্ঞান নাই, আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নেই। অনেক টাকার মালিক হতে পারেন, আপনার মধ্যে অসংখ্য অকল্যাণে ভর্তি, আপনি জানেন না। আপনি রাত এবং দিন টাকার জন্য পাগল পারা, কিন্তু জ্ঞানার্জনের সাথে আপনার সম্পর্ক নেই। মনে রাখবেন, আপনার মধ্যে অসংখ্য অকল্যাণে আপনি জর্জরিত, কিন্তু আপনি জানেন না। জানবেন, আজ নয় 10 বছর জ্ঞানার্জন করুন, পরে জানবেন কোথায় ছিলাম আমি সেদিন। 10 বছর পরে বুঝবেন কোথায় ছিলাম আমি, অজ্ঞতার জগতে ছিলাম। এখন যেমন আপনারা বলেন যারা তাওহীদ বুঝেছেন, যে কোথায় ছিলাম তাওহীদ বুঝার আগে, মনে করছিলাম পৃথিবীতে শ্রেষ্ঠ আল্লাহ আমি, এখন দেখি আমার মতো খারাপ মানুষই নেই। আমি মনে করেছিলাম আমি একদম জান্নাতুল ফেরদাউসের সেই কিনারায় পৌঁছে গেছি, এখন দেখি যে আল্লাহ ভালো জানেন আমার কি হবে। এটা আপনারাই বলেন, জাগের ইবাদত তাহলে সেগুলো কোথায় গেছে? আগে যে এত কিছু করছি, এখন তো ভয় হইতেছে, এগুলো কিচ্ছু হয় নাই। তো প্রিয় ভাইরা আমার, হেদায়েত পাওয়ার পর আপনি নিজেই বলেন। এই জন্য বলি যে আজকে আমাদের মাঝে জ্ঞান নাই কারণে আমরা মনে করি আমরা শ্রেষ্ঠ, আমরা মনে করি আমরা উত্তম, আমরা মনে করি আমি সবচেয়ে ভালো মানুষ, আমরা মনে করি আমি অনেক কল্যাণের মধ্যে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু জানি না যে আমার মধ্যে অসংখ্য অকল্যাণ আমাকে গ্রাস করেছে। আমি অকল্যাণের সাগরে হাবুডুবু খাচ্ছি, কিন্তু এলেম নেই কারণে বুঝি না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। তাহলে এলেম অর্জন করার দরকার আছে না নাই? সন্তানদেরকে কি শিখাবেন? এলেম শিখাবেন। স্বামী স্ত্রী মিলে জ্ঞান চর্চার দরকার আছে না নাই? না শুধু গীবত করে অমুকে কি করলো, অমুকে কি করলো, এগুলো না। কোনটা আমরা সবচেয়ে উত্তম যেটা ইলম, এটা নিয়ে চর্চা করবো। একটা হাদিস পড়বো, দুইজনে মুখস্থ করবো, অসুবিধা কি? কোরআনের একটা আয়াত পড়েন, মুখস্থ করেন, আলহামদুলিল্লাহ। একজন আরেকজনকে একটা সূরা শিখেন ঘরের মধ্যে বসে। খুদাউদি সারাদিন আজে বাজে কথা গল্প করে কি লাভ? আমাদের কোনো লাভ নেই। বরং আজে বাজে কথা যদি বলেন, শয়তান হঠাৎ করে আপনি আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকবেন, এর মধ্য দিয়ে কোন সময় গীবত করবেন, দুইজনে বুঝবেনও না। গীবত করতে করতে আধা ঘন্টা চলে যাবে। তাহলে আধা ঘন্টা কি ফরজ কাজ করলেন, নাকি নফল কাজ করলেন, না পাপের কাজ করলেন? পুরাটাই পাপ, পুরাটাই কবিরা গুনাহ। গীবত করা কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, আমিন। প্রিয় ভাইয়ের আমার, এবার লক্ষ্য করুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কথা আপনাদের সামনে বলবো। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর উস্তাদ। তিনি ছিলেন তার জগতে শ্রেষ্ঠ আলেম। তিনি ছিলেন তার গোটা জীবনটাই ইলমে দ্বীন অর্জনের জন্য ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। তার মা এমন একজন মা ছিলেন, সন্তানকে পাঠিয়ে দিয়েছেন, যাও আলেম হয়ে পরে বাড়িতে আসবা। তিনি সেখানে বছরকে বছর কাটিয়ে দিয়েছেন। এবং এরপরে
আমার মনে নাই ঘটনাটি, সম্ভবত মাকে উনি আর পান নাই, ইলমে দ্বীন অর্জন করে যখন আসছেন মাকে মনে হয় পান নাই, এরকম হতে পারে। তো বিষয়টা হলো যে এইভাবে তারা জ্ঞানের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। তিনি কি বলছেন শুনেন। তিনি একটি কিতাব লিখেছেন, মুসনাদ আহমদ, একটা হাদিসের কিতাব। গোটা পৃথিবী বিভিন্ন জায়গায় ভ্রমণ করে করে অনেক উলামায়ে কেরামদের কাছে গিয়ে গিয়ে 40 খণ্ডের একটা বই। আলহামদুলিল্লাহ, লাইব্রেরিতে যাবেন, মসজিদে নববীতে মুসনাদ আহমদ দেখে আসবেন, দেখবেন যে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত 40টা খণ্ড। একটা মানুষ কেমন করে বইটা লিখলো, আবার কিভাবে সনদগুলো তিনি নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। তাদের এই খেদমত যদি আপনি বুঝেন, আপনার মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সুবহানাল্লাহ, এই মানুষগুলো কিভাবে দ্বীনের খেদমত করেছেন। তার ছাত্র হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, তিনি বলছেন আন-নাস ইলাল ইলমি আহওয়াজু মিনহুম ইলাত তুআমি ওয়াশ-শারাব লিআন্না আর-রাজুলা ইয়াহতাজু ইলাত তুআমি ওয়াশ-শারাবি ফিল ইয়াওমি মাররাতান ওয়া মাররাতাইন ওয়া হাজাতুহু ইলাল ইলমি বিআদাদি আনফাসিহি। তিনি বলেন একজন মানুষ তার জীবনে ইলমের প্রয়োজনীয়তা কতটুকু, তার প্রয়োজনীয়তা হচ্ছে ইলাত তুআমি ওয়াশ-শারাব, খাদ্যের চাইতে পানির চাইতে বেশি প্রয়োজন হলো একটি মানুষের জীবনে ইলমের প্রয়োজন। সুবহানাল্লাহ, বোঝা যায় এই কথা? মানে আমরা তো বলবো এটা কেমন করে কথা, না খাইলে বাঁচবো কি, জীবন থাকলে তো কি, জীবন না থাকলে তো লাভ নাই, মারা গেলে আর কি। কিন্তু তিনি বলছেন না, একটি মানুষের জীবনে প্রয়োজন। আমরা বলতেছি বাড়ির প্রয়োজন আছে। আমাকে অনেকেই আগে বলতেন যে বাড়ি করছেন শেখ, না করি না, তো কি করলেন বিদেশে থেকে, এটা অনেকেই বলতেন আপনারা। এরপরে বাংলাদেশে গেলে বলতেন বাজান বিদেশে থাকো, সৌদি আরবে কয় টাকা পাও? আমার ছেলে তো মাসে 50,000 কামায়, আমার ছেলে তো মাসে 1 লাখ টাকা কামায়, তুমি কি করো? আমি বলি চাচা আমি তো পড়াশোনা করতেছি। কয় টাকা পয়সা পাও না? আমি বলছি সরকার থেকে যা পায় খরচ হয়ে যায়। কয় তাহলে ওখানে কেন গেছো? ও মানুষ বুঝে না ইলমের যে প্রয়োজন আছে, বুঝে না। আমরা অনেক সময় মানুষের সাথে দেখা করতে লজ্জা পাইতাম, অনেক মানুষের কাছে গিয়ে বলতাম যে সৌদি আরবে পড়াশোনা করি। কই পড়াশোনা করতে গেছো, টাকা পয়সা লাগবে না, জীবনে কি চলবা? তো এটা কিন্তু আমাদের সমাজের অবস্থা। আসলেই আমরা সত্যি লজ্জাবোধ করতাম, অনেক মানুষের কাছে আমরা যাইতামই না, গেলে জিজ্ঞেস করে কয় টাকা কামাইছো, কয় টাকা নিয়ে আইলা বাজান এবার বাড়িতে। তো এখন সমস্যাটা হচ্ছে এই, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মানুষের জীবনে ইলমের প্রয়োজন এতটাই, খাদ্যের চাইতে বড়, পানীয় বস্তুর চাইতে বড়। বাড়ির আলাপ তো বাতি দিলেন, বাড়ি জমি জমা সংসারের ওইটা তো কোনো কথাই আসে না। বলছেন তার জীবনে খাদ্যের চাইতে বেশি প্রয়োজন, পানির চাইতে বেশি প্রয়োজন। কেন? তিনি বলছেন একজন মানুষ একদিনে খাদ্যের এবং পানীয় বস্তুর প্রয়োজন হয় মাত্র 2 বার। তিনি বলছেন 1 বার অথবা 2 বার। আচ্ছা, সিয়াম যারা পালন করে তারা তো 2 বেলায় খায়, তাই না? এটা তো বুঝে আসার কথা। এখন না আমরা বেশি বেশি খাই কারণে মনে হয় কি এটা কি সম্ভব নাকি, 2 বার পানি খেলে হয়, তাই না? কেন হয় না? কেন সন্ধ্যায় 1 বার, শেষ রাতে 1 বার খাচ্ছে না মানুষ? এখনো আপনারা খাচ্ছেন, কিন্তু আমরা বেশি খাই কারণে বুঝি না। জমজম পানি এখানে আছে তো নামাজের আগে খাই, পরে খাই, 2 রাকাত পরে খাই, এই জন্য মনে করি যে এটা ছাড়া মনে হয় সম্ভব না। কিন্তু আগের জামানায় এত সহজ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেতেন, ওই যে বদরের রোডে আপনার যাওয়ার পথে পড়ে, তাই না, একটা খুব কি জানি বীর রওহা, ওখানে গিয়ে অবস্থান করতেন, ওখান থেকে পানি নিতেন, ওই মক্কায় যেতেন, আবার আসার সময় এখানে এসে পানি খেতেন, মদিনায় আসতেন। তো বোঝার দরকার আছে আমাদের। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটা মানুষ খাদ্য এবং পানীয় বস্তুর সারাদিনে প্রয়োজন হয় মাত্র 1 বার, আও মাররাতাইনি, 1 বার হলে যথেষ্ট। বলছেন আও মাররাতাইনি, অথবা 2 বার, এর বেশি না। ওয়ালাকিন, কিন্তু ওয়া হাজাতুহু ইলাল ইলমি, জ্ঞানের প্রয়োজন তার জীবনে এতটাই বেশি, বিআদাদি আনফাসিহি, তার যতটা শ্বাস প্রশ্বাস রয়েছে জীবনে, ওই ততটুকু শ্বাস প্রশ্বাস সমপরিমাণ তার জ্ঞানার্জনের জন্য সে প্রয়োজন। সুবহানাল্লাহ। কারণ আমি এটা পড়ার পরে চিন্তা করলাম যে এটা কেমনে হতে পারে। বাস্তবে তাই। আমাদের জীবনটা কিসের উপর বলুন তো? শ্বাস প্রশ্বাসের উপর, ঠিক না? জীবিত আছেন মানে কি আপনার কি আছে? শ্বাস প্রশ্বাস আছে বলে আপনি জীবিত, এটাই জীবন বলো, তার কিচ্ছু না। এটা নেই, শেষ। এর মানে এই শ্বাস প্রশ্বাসের দ্বারা জীবন আপনার চলছে, এই শ্বাস প্রশ্বাসের এই জীবনের কোনো মূল্য নেই ইলম ছাড়া। সুবহানাল্লাহ, কোনো মূল্য নেই। চতুষ্পদ জন্তুর মতো কোনো লাভ নেই আপনার এই জীবনের এই শ্বাস প্রশ্বাসের
যদি সেখানে আল্লাহর ইবাদত না থাকে, সেখানে এই একটি শ্বাস প্রশ্বাস আমি নিলাম আর গ্রহণ করলাম, আমি ছাড়লাম, কোনো লাভ হলো না যদি এর মাধ্যমে আল্লাহর গোলামি না হয়, এর মাধ্যমে যদি আল্লাহ শুকর না হয়, এর মাধ্যমে যদি আল্লাহর ইবাদত না হয়, এটা যদি অনর্থক হয়ে যায়, এটা যদি পাপ কাজ হয়ে যায়, তাহলে আমি নষ্ট করলাম আমার জীবনকে। নাউজুবিল্লাহ। এই জন্য এত বেশি প্রয়োজন ইলমের। সুতরাং ইলম ছাড়া কোন জীবনেও আপনি শ্রেষ্ঠ হতে পারবেন না। ইলম ছাড়া আপনি চতুষ্প জন্তুর মতো হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। আমরা মনে করি ভালো খাবো, ভালো পড়বো, ভালো গাড়ি বাড়িতে চলবো, এটাই মনে হয় জীবন। না, এটা জীবন না। জীবন হচ্ছে আল্লাহর ইবাদত করব বিশুদ্ধভাবে, আল্লাহকে বিশুদ্ধভাবে জানবো, বিশুদ্ধভাবে আল্লাহর গোলামি করব, আমার জীবন আল্লাহর ইবাদত আমি কাটাবো, এটা হচ্ছে সুন্দর জীবন। আলহামদুলিল্লাহ। এজন্য আমি একটা উদাহরণ দিতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লক্ষ্য করুন আপনার জীবন আর কাফেরদের জীবনের মধ্যে একটা পার্থক্য আপনাকে দেই। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুন কামা তাআকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। কাফেররা খায় এবং ইয়াতামাত্তাউন জীবন দ্বারা উপভোগ করে, দুনিয়ার নারী দ্বারা উপভোগ করে, মদ উপভোগ করে, সুন্দর বাড়ি গাড়ি, সুন্দর পরিবেশ, দৃশ্য, সাগরের বাতাস সব উপভোগ করে, সাগর, জলবাগ, স্থলবাগ, এই উপরে বায়ুপথ, সব পথ তারা উপভোগ করে। আল্লাহ বলছেন কাফেররা উপভোগ করে আর খায় কেমন? কামা তাকুলুল আনআম, যেমন চতুষ্প জন্তু যেমন খায়। নাউজুবিল্লাহ। এরপরে কি হবে? অন্নারু মাসওয়াল লাহুম, এরপরে তাদের স্থান হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এরপরে স্থান কি বলুন? জাহান্নাম। লক্ষ্য করুন। অতএব একজন মুমিন বান্দা সেও খায়, সেও উপভোগ করে, কিন্তু হালাল। সে কি খায়? হালাল খায়। সে যে উপভোগ করে সেটা হালাল বস্তু উপভোগ করে। আলহামদুলিল্লাহ। আর এই জন্য তার জীবনে সে জ্ঞানার্জন করে। এই জন্য মুমিন বান্দার জীবনে জ্ঞানার্জনের প্রয়োজন হয়। তাকে আল্লাহর সম্পর্কে জানতে হয়, আল্লাহ নাম গুণাবলী সম্পর্কে জানতে হয়, এরপরে তাকে নবীজির আদর্শ সুন্নাহ সম্পর্কে জানতে হয়, তার দিন সম্পর্কে সঠিক জ্ঞান তাকে অর্জন করতে হয়, যাতে করে এই জ্ঞান দ্বারা যথাযথভাবে সে আল্লাহর ইবাদত করতে পারে। এজন্য মুমিন বান্দা সে শুধু খাওয়ার জন্য জীবিত আছে তা না, সে শুধু উপভোগ করার জন্য তার জীবন তা না, সে শুধু সুন্দর বাড়িতে গাড়িতে চলবে, তার বাসায় এসি থাকবে, তার আরাম আয়েশ থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, এই জন্য মুমিন বান্দার জীবন হতে পারে না। মুমিন বান্দার ব্যবসা থাকবে, অসুবিধা নেই, কিন্তু সেটা মানুষের কাছে হাত পাততে যেত না হয়, হালাল পথে যেন সে উপার্জন করতে পারে। এই জন্য, এবং সেখানেও উদ্দেশ্য থাকবে মানুষের জন্য কল্যাণ হয়। আলহামদুলিল্লাহ। আমার ব্যবসা দ্বারা মানুষের জন্য কল্যাণ হয়, এটা উদ্দেশ্য থাকবে মুমিন বান্দার। সে বিবাহ করবে, শুধু নারী নয়, তার উদ্দেশ্য থাকবে নেক সন্তান এবং এই স্ত্রীর খেদমত করা, আল্লাহর আনুগত্যকে যথাযথভাবে সে আনুগত্য করবে, স্ত্রীর যথাযথ হক আদায় করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে নির্দেশ তাকে দিয়েছে। নেক সন্তান, দায়ী সন্তান হবে, আল্লাহর গোলাম হবে, এই জন্য তার জীবন। আলহামদুলিল্লাহ। তাহলে সে সবকিছুই দুনিয়ার উপভোগ করে, আল্লাহ যেটা হালাল করেছেন আল্লাহর জন্য সে করে। আলহামদুলিল্লাহ। এই জীবনটাই জান্নাতি জীবনে পরিণত হবে। আলহামদুলিল্লাহ। কিন্তু যেই জীবন শুধু খায়, শুধু উপভোগ করে, রাত এবং দিন তার কোন দিক দিয়ে যাচ্ছে, এত টাকা পয়সা ইনকাম করতে গিয়ে তার নামাজের খবর নাই, এটা কখনো ভালো জীবন হতে পারে না। আপনি রুজি রোজগার করতে গিয়ে আপনার সালাত নাই, হিসাব করে দেখেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারেন না। আপনার জীবনে খুবই কমই ঘটেছে ফজর নামাজ জামাতের সাথে আদায় করেছেন, জীবনে খুব কম ঘটেছে তাহাজ্জুদ পড়েছেন, জীবনে খুব কম ঘটেছে আপনি নফল ইবাদত গুলো করেছেন, সকাল সন্ধ্যা জিকির করেছেন, ঘুমানোর সময় জিকির করেছেন, ঘুম থেকে ওঠার পরে জিকির করেছেন, এগুলো জীবনে কম ঘটেছে অধিক টাকা ইনকাম করার জন্য। এটা কখনো ভালো আলামত হতে পারে না। কি করবেন? বলছে হুজুর বাজারে জমি কিনছি। আলহামদুলিল্লাহ। অনেকে এখানে, আমি জিজ্ঞেস করি আবার
নামাজ পড়ে না। ভাই কি করলেন জীবনে? হুজুর বাজারে একটা দোকান করছি, আলহামদুলিল্লাহ এখন আর চিন্তা নাই, আর 2-3 বছর থেকে দোকানটা মানে সুন্দর করে সাজায় চলে যাবো, বাকি জীবন চলে যাবো, অনেক বড় আলহামদুলিল্লাহ দোকানটা কিনছি। নামাজ কয় সময় পাই না পড়ার জন্য। কথা বুঝলেন? ইবাদত নাই, ইবাদত নাই। এটা লানতি জীবন, এটা অভিশপ্ত জীবন। তোমার জীবন আর কাফের জীবনের মধ্যে পার্থক্য কি বলো? পার্থক্য এতটুকুই, তুমি মদিনায় থেকে নামাজ পড়ো না, আর কাফেররা কাফের রাষ্ট্রে থেকে নামাজ পড়ে না। পার্থক্য এতটুকুই, পার্থক্য এতটুকুই। তোমার মা বাবা মুসলমান, তুমি নামে মুসলমান, তোমারও কোনো ইবাদত নাই জীবনে, ইবাদতের জন্য তুমি বেঁচে আছো না, তোমার কোনো চিন্তাই নাই আল্লাহর হক তোমার উপর আছে না নাই, তোমার কোনো চিন্তাই নাই যে আল্লাহর হক আছে তোমার উপর। ওই তোমার জীবন আর কাফের জীবন একই, কাফেরের কোনো চিন্তা নাই, তার উপর আল্লাহর কোনো অধিকার বা হক আছে। নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এজন্য আমাকে আপনাকে শুধু খাবারের জন্য জীবিত আমরা থাকতে চাই না, শুধু উপভোগ করার জন্য আমরা জীবন চাই না। আমাদের এই রাত শুধু ঘুমানোর জন্য নয়, আমরা ঘুমাবো যাতে করে সকালবেলা আল্লাহর গোলামি করতে পারি, এই জন্য ঘুমাবো। খাবো এই জন্য যেন শক্তিশালী হতে পারি, আল্লাহর ইবাদত যেন করতে পারি। ব্যবসা করবো এই জন্য, হালাল রুজির জন্য ব্যবসা করব। বাড়ি করবো এই জন্য যেন সেই বাড়িতে আল্লাহর গোলামি করতে পারি, সেই জন্য সেই বাড়িতে যেন স্ত্রী সন্তান নিয়ে সুন্দর জীবন গঠন করতে পারি, এলমে দ্বীনের চর্চা করতে পারি, মেহমানদারি করতে পারি আল্লাহর সন্তোষের জন্য, সেজন্য করব। আত্মীয় স্বজনদের খেদমত করব সেই বাড়িতে, এজন্য বাড়ি করব। এরকম পবিত্র নিয়ত থাকতে হবে। এর মানে আপনার আনফাস, আপনার এই যে শ্বাস প্রশ্বাস, এটা যেন অনর্থক না হয়, এই জীবন যেন অনর্থক না হয়। আল্লাহ হেফাজত করুক, আমিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, লক্ষ্য করুন ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন, তিনি কত বড় আলেম ছিলেন। তিনি অল্প কিছু বছর জীবিত ছিলেন, এই 30-এর উপরে, 32, 33 বা 34 এরকম জীবিত ছিলেন ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি। আমাদের চাইতে ছোট বয়সে মারা গেছেন, আমাদের বয়স তো 40-এর উপরে, উনি এত অল্প বয়সে মারা গেছেন। কিন্তু সহিহ মুসলিমের ব্যাখ্যা লিখেছেন, কতগুলো গ্রন্থ রেখেছেন, সবগুলি গ্রহণযোগ্য গ্রন্থ আলহামদুলিল্লাহ। তার জীবনীতে আছে তিনি ঘুমাইতেন কেমনে জানেন? দেওয়ালে পিঠ লাগিয়ে। কেন? কারণ ওই যে ক্লাস ছুটে যাবে, ইলমে দ্বীন অর্জনের ক্লাস ছুটে যেতে পারে উস্তাদদের পড়ার সময়, ওই সময়টা তার ক্ষতি হতে পারে, এই জন্য এইভাবে ঘুমাইতেন। তো এভাবে তারা আল্লাহর এলেমটাকে এভাবে গুরুত্ব দিচ্ছেন। তো তিনি বলছেন ইত্তাফাকা জামাআতুস সালাফ আলা আন্না আল-ইশতিগালা বিল ইলমি আফদাল মিনাল ইশতিগালি বিন নওয়াফিলি বিনওয়াফিলিস সালাহ ওয়াস সাওমি ওয়াত তাসবিহ ওয়া নাহবি যালিকা মিন আমালিল বাদান। বলছেন যে সমস্ত সালাফরা একমত যে ইলমে দ্বীন অর্জন, এলেম নিয়ে ব্যস্ত থাকা, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা নফল সালাতের চাইতে, সিয়ামের চাইতে, তাসবিহ তাহলিলের চাইতে অধিক উত্তম। এভাবে অন্যান্য মিন আমালিল বাদান, শারীরিক যত ইবাদত আছে, আমল আছে, এগুলোর চাইতে উত্তম হলো এলেম নিয়ে মশগুল থাকা। সুবহানাল্লাহ। আজানটা শেষ হোক, পরে আমরা কথা বলি। আজানের জবাব দিবেন সবাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকে অনেক ছোট ছোট বাচ্চারা আসছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সবাই হোয়াটসঅ্যাপে ঢুকে শেখের আইডিটা শেয়ার করে ফেলেন।
গ্রুপে লিংকটা দেয়া আছে। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد الوسيلة الفضيلة وبعث مقام محمود الذي وعدته. সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা শুনেছি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কথা যে তিনি বললেন যে সমস্ত সালফে সালিহিন অথবা জামাআতুস সালাফ, সালাফদের জামাআত, এখানে অসংখ্য মানুষ বোঝানো হচ্ছে যে তারা সবাই একমত যে ইলম নিয়ে মশগুল থাকা এটি অন্যান্য নফল ইবাদতের চাইতে অধিক উত্তম। সালাত, সিয়াম, তাসবিহ, অন্যান্য ইবাদত। যেমন এখন আপনারা এখানে বসে আছেন, কেউ মসজিদে নববীতে সালাত আদায় করতেছেন যে না মাগরিবের নামাজটা শুক্রবারের দিন এশার নামাজটা মসজিদে নববীতে পড়বো, কথা বুঝেন। সেখানে তারা যাচ্ছে, মাগরিব পড়বে, কোরআন পড়বে, এরপর এশার নামাজের পরে চলে আসবে। অবশ্যই তারা ভালো কাজ করলো কিনা বলেন তো? ইবাদতের মধ্যে তারা সময়টা কাটালো, আজে বাজে পার্কে ঘুরে কাটাইলো না। আর আপনারা মসজিদে নববীতে দুই ওয়াক্ত সালাত আদায় করার ক্ষমতা থাকার পরেও বললেন যে না শুক্রবার ইসলামিক সেন্টারে দর্শ হয়, আমরা এখন মসজিদে নববীতে সালাত আদায় করব না, আমরা সেখানে গিয়ে মাগরিব পড়ব, এশা পড়ব এবং মধ্যখানে ইলমে দ্বীন অর্জন করব। তাহলে ওই যে দুইজন ব্যক্তি তারা মসজিদে নববীতে গিয়ে তারা 1000, 1000, 2000 সালাতের নেকি তো পাবেন, মাগরিব এশার এবং বড় জামাতের নেকি পাবেন এবং ইবাদতের মধ্যে তারা মশগুল থাকবেন, একটা গুরুত্বপূর্ণ আফজলুল জায়গা, আলহামদুলিল্লাহ। তারপরে অধিক উত্তম, অধিক উত্তম, সবচেয়ে উত্তম, অনেক বেশি উত্তম, অনেক বেশি সওয়াব, অনেক বেশি মর্যাদা আপনারা যারা ইলমে দ্বীন অর্জনের জন্য ইসলামিক সেন্টারে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এর মর্যাদা অনেক বেশি। এটা আমার কথা না, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সেই শত শত বছর আগে, 700-800 বছর আগে তিনি এটা বলে গেছেন, যেটা কিন্তু আমি নববী বলছি না, এটা জামাআতুস সালাফ তারা বলেছেন। এইভাবে ইলমে দ্বীন অর্জনকে পৃথিবীর মানুষের কাছে তারা অধিক গুরুত্ব হিসেবে প্রকাশ করে গেছেন, সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আরো কঠিন কথা বলেছেন। তিনি বলেছেন যে তাআল্লুমুল ইলম ওয়া তা'লিমুহু আফযালু মিনাল জিহাদি ওয়া গায়রিহি, সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, এই বিষয়টা যদি বুঝতে পারেন আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না কেউ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তাআল্লুমুল ইলম ওয়া তা'লিমুহু, ইলম অর্জন করা এবং ইলম শেখানো। দেখেন, আগে নিজে শিখা, ওয়া তা'লিমুহু, অন্যকে শিখানো। এই ইবাদতটা কেমন? বলছেন আফযালু মিনাল জিহাদি ওয়া গায়রিহি, জিহাদের চাইতে এবং অন্যান্য ইবাদতের চাইতে আফদল, অধিক উত্তম, অধিক উত্তম, সুবহানাল্লাহ। জিহাদের চাইতে। মূর্খ মানুষ জিহাদ করে কি করবে? মূর্খ মানুষ তাওহীদ জানে না, জিহাদ করে কি হবে? এজন্য পৃথিবীতে আপনারা স্মরণে রাখবেন, হাদিসের মধ্যে আছে সহিহ মুসলিমে, কিয়ামতের মাঠে 3 ব্যক্তির বিচার হবে। প্রথম কয় ব্যক্তির? তার মধ্যে এক ব্যক্তি কি? এক ব্যক্তি হলো আলেম,
ওই যে তাওহীদের জ্ঞান নাই, শিরিক করেছে, মানুষকে দেখানোর জন্য কোরআন তেলাওয়াত করেছে, দাওয়াত দিয়েছে মানুষকে দেখানোর জন্য, এরপর আল্লাহ তাকে জাহান্নামে পাঠাবেন। আলেম মানুষ, তাওহীদের জ্ঞান নাই। নবীজি নিজে বলছেন আলেম কারি কারি। তাহলে এই ব্যক্তিও জাহান্নামে যাবে তাওহীদ না থাকার কারণে। কেন? মানুষকে দেখানোর জন্য দাওয়াতি কাজ করেছে, মানুষকে দেখানোর জন্য সে কোরআন তেলাওয়াত করেছে। নাউজুবিল্লাহ। 2, শহীদ, জিহাদ করেছে। আল্লাহ বলবেন এই বান্দা তুমি কি করছো জীবনে? বলছে আমি কি করছি? আমি জিহাদ করে করে শহীদ হয়ে গেছি আপনার জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যাবাদী, আমার জন্য না। তুমি জিহাদ করেছো মানুষ যাতে করে তোমাকে জারি বলে, মানুষ যাতে তোমাকে মানে মুজাহিদ বলে, বীর বলে, মানুষ তো তোমাকে বীর বলেছে। এরপর উপর করে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে জিহাদকারী এলেম নাই কারণে এই জিহাদটা মানুষকে দেখানোর জন্য করেছে, ঠিক না? আর যার মধ্যে তাওহীদের জ্ঞান আছে সে কি একটা গ্লাস পানি মানুষকে খুশি করার জন্য দিবে? যাদের মধ্যে তাওহীদের জ্ঞান আছে কোনোদিন দিবে না। এক গ্লাস পানি সে দিবে না মানুষকে খুশি করার জন্য, এক গ্লাস পানিও খাওয়াবে না। মানুষ খুশি হবে কি হবে এই মানুষ দিয়ে? তাওহীদ থাকলে মানুষের এই সম্মান মর্যাদা, মানুষের আধিপত্য, মানুষের বরত্ব এই আত্মা থেকে চলে যায়, আলহামদুলিল্লাহ। আর তাওহীদ না থাকলে মানুষ যাতে খুশি হয়, জনগণ যাতে কষ্ট না পায় আমার কথায়, আমি ভাইরাল বক্তা হতে হবে আমাকে, জনগণ যেন কষ্ট না পায়। কথা বুঝলেন? এই জন্য জনগণকে দেখানোর জন্য জনগণ কি চায়? জনগণ চাইতেছে এখন ময়দানে নামতে হবে, পছন্দ করবে, কয় নাম ময়দানে। অথচ এলেমের জন্য এত মানুষ আসে না। একটা সাধারণ বিষয়ে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়, একটি সাধারণ বিষয়কে ইস্যু করে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়, এলেমের জন্য আসে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই সমস্ত আলোচনাগুলো শুনে দেখুন আপনারা, যেখানে লক্ষ লক্ষ মানুষ কোরআনের কয়টি তথ্য দিয়েছে, নবীজির আদর্শ কয়টি দিয়েছে, কয়টি সামাজিক অপরাধ থেকে সতর্ক করেছে, কয়টি তাওহীদের কথা বলেছে, কয়টি বেদাত সম্পর্কে, অন্ধকার সম্পর্কে সতর্ক করেছে, হিসাব করুন। 1-2 ঘন্টার আলোচনা, হিসাব করুন। প্রিয় ভাইরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এইজন্য আমরা বলি আমরা সালফি সালিহিনদের পথে আছি, আমাদের পথ সালাফদের পথ। সালাফরা বলেছেন তাআল্লুমুল ইলম ওয়া তা'লিমুহু, ইলম অর্জন করা, ইলম শিখানো, আফদালু মিনাল জিহাদি ওয়া গায়রিহি, জিহাদ এবং অন্য ইবাদতের চাইতে অধিক উত্তম বলা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ ইলম ছাড়া মুজাহিদ জাহান্নামী হয়, ইলম ছাড়া আলেম জাহান্নামী হয়। কোন আলেম? তাওহীদের ইলম নাই, ইলম ছাড়া জাহান্নামী হয়, ইলম ছাড়া ইবাদতকারী জাহান্নামী হয়, ইলম ছাড়া দাতা জাহান্নামী হয়। দাতা 3 নম্বর ব্যক্তিকে দাতা। আল্লাহ বলবেন কি দিছো দুনিয়াতে, কি করছো? বলছে এমন কোন কল্যাণের পথ নাই খরচ করি নাই তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন না মিথ্যাবাদী, তোমাকে মানুষ যাতে দাতা বলে এই জন্য খরচ করছো, মানুষ তোমাকে দাতা বলেছে। এরপরে সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে ইলম ছাড়া, তাওহীদের জ্ঞান ছাড়া দাতা জাহান্নামী হয়, তাওহীদের জ্ঞান ছাড়া মুজাহিদ জাহান্নামী হয়, তাওহীদের জ্ঞান ছাড়া আলেম কারি জাহান্নামী হয়। তাহলে ইলম অর্জন করা দরকার আছে না নাই? তাই আমরা যারা সালফে সালিহিনদের অনুসরণ করি, আমরা বলি সালাফদের পথে চলতে হবে, আমরা সবাই আপনাদেরকে তাওহীদের জ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করি, সুন্নাহর জ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করি, আমরা আপনাদেরকে এক আল্লাহর গোলামীর দিকে উদ্বুদ্ধ করি, নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরার প্রতি উদ্বুদ্ধ করি, শিরক এবং বেদাত থেকে, খুরাফাত থেকে, অন্ধকার থেকে আপনাদেরকে সতর্ক করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যা শুনলামের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। সর্বশেষ 2 মিনিটের মধ্যে আমি আমার আজকের এই ক্লাস শেষ করছি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কথা বলেই তিনি বলছেন যে আস-সাআদা, সৌভাগ্যশীলতা, ইন্নামা হিয়া ফিল ইলমি। তিনি বলতেছেন এই বইয়ের মধ্যে আছে আস-সাআদা ইন্নামা হিয়া ফিল ইলমি, সৌভাগ্যশীলতা, সুন্দর জীবন, সুখময় জীবন, সফলকামী জীবন এটা একমাত্র ইলমের মধ্যে সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। ইলমের মধ্যে সীমাবদ্ধ। ইলম নাই,
কোনো সফলতা নাই, কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। বাহ্যিকভাবে টাকা হতে পারে, গাড়ি বাড়ি মালিক হতে পারে, জনগণের মালিক হতে পারে, রাষ্ট্রের মালিক হতে পারে, বাহ্যিকভাবে হতে পারে, ভিতরে অন্ধকার, অন্তর অন্ধকার। তার কাছে যত কাছে যাবেন দেখবেন অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, নাউজুবিল্লাহ। কারণ এলেম নাই তার। এজন্য বলছেন ওয়াসসাআদা ইন্নামা হিয়া ফিল ইলমি, সাআদা সুন্দর জীবন, সুখময় জীবন, কল্যাণকর জীবন একমাত্র ইলমের মধ্যে। এরপরে তিনি বলছেন যে এটা মানে আল্লাহ যাকে দেন সেই পায়, আল্লাহ যাকে দেন না সে পায় না। তবে মানুষ, অধিকাংশ মানুষ এই সৌভাগ্যশীলের এই পথ থেকে মানুষ দূরে। কেন? কারণটা হচ্ছে লি আসরি তরিকিহা, এই পথ অনেক কষ্টের পথ। ইলম দ্বীন অর্জনের পথ কষ্টের পথ, এবং মারারাতু মাবাদিহা, এর সূচনাটা খুব তিক্ত। আপনি ইলম দ্বীন অর্জন করতে আসবেন, বলবেন সাহেব কিচ্ছু বুঝেন না, আপনি 1 ঘন্টা আলোচনা করলেন, কি করলেন কিছু বুঝলাম না। এই প্রথম এরকম হবে, মুখস্থ হবে না, বুঝবেন না, কি বলে ভালো লাগে না। কিন্তু ওইগুলি সুর যেখানে আছে ভালো লাগে, আপনার শুনলে তো চোখের পানি চলে আসে। তো এটা সমস্যা নাই। কিন্তু এই ইলম দ্বীনের পথ যেটা সৌভাগ্যশীল হবেন, এটা কষ্ট, এখানে তিক্ততা আছে। তাই বলছেন ওয়ান্নাহা লা তুনালু ইল্লা আলা জিসমি মিনাত তাআব, ইলম পাবেন না, এই সৌভাগ্যশীলতার পথ আপনি পাবেন না, এটা এই পরিশ্রমের সেতুকে অতিক্রম করা ব্যতীত, পরিশ্রম কষ্ট সাধনার পথ অতিক্রম, সেতু অতিক্রম করা ব্যতীত। এরপরে বলছেন ওয়ান্নাহা ফাইন্নাহা লা তুহসাল ইল্লা বিল জিদ্দিল মাহদি, ইল্লা বিজিদ্দিল মাহদি, শুধুমাত্র কঠোর সাধনার মাধ্যমেই এই ইলম অর্জন হতে পারে, এই সুন্দর জীবন অর্জন হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকে অবশ্যই আপনারা বুঝেছেন যে ইলম দ্বীন অর্জনের সালাফদের কাছে কি গুরুত্ব ছিল, তাদের চিন্তাটা কেমন ছিল, তাদের অবস্থানটা কি ছিল ইলমের ব্যাপারে, আর এই জগতের মানুষের কাছে ইলমের কতটুকু গুরুত্ব আছে বলেন তো? বলেন, আছে কোনো গুরুত্ব? কোনো গুরুত্ব নাই। অতএব আপনাদেরকে যেটা বলবো, আমি আমাকে যেটা বলছি আপনাদেরকে সেটাই বলছি, যে আপনারা ইলম দ্বীন অর্জন করবেন, ঠিক আছে? এই মদিনাতে যারা আছেন, ইসলামী সেন্টার আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইসলামী সেন্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিয়েছেন এই মদিনাতে। মসজিদ নববীতে আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর হারুন রশিদ কি সুন্দরভাবে দর্শ দিয়ে যাচ্ছেন। অনেকে আপনারা বসেন, ওই জায়গাটি আপনাদের জন্য কত বরকতের জায়গা, আলহামদুলিল্লাহ। সেখানে জমজম পানি পান করতে পারতেছেন। তাই আপনারা রিজিক অন্বেষণের পাশাপাশি যতটুকু সময় পান, আলহামদুলিল্লাহ আপনারা ইসলামী সেন্টারে আসবেন, মসজিদ নববীতে যাবেন। আমাদের জয়নুল আবেদিন, ডক্টর জয়নুল আবেদিন ডক্টরেটে পড়তেছে, তবে আলহামদুলিল্লাহ উনি অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ। আমরা তো বুঝি, আমরা চিনি। তো আলহামদুলিল্লাহ বিশুদ্ধ জ্ঞান চর্চা করছেন এবং প্রচার করতেছেন, উনার আলোচনাগুলো শুনবেন, আলহামদুলিল্লাহ। তো এইভাবে করে মদিনাতে আপনারা জ্ঞান চর্চার মাধ্যমে জীবনটাকে ব্যয় করেন, অবশ্যই লস হবে না। আমি বলে দিলাম, লস হবে না ইনশাআল্লাহ, আল্লাহ লাভ করে দিবেন, আলহামদুলিল্লাহ। কারণ এটা এমন একটি পথ, তিজারাতুল লান তাবুর, যেই ব্যবসার মধ্যে কোনো লস নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে ব্যবসা করে কোনোদিন লস আপনি পাবেন না, বরং আল্লাহ আপনাকে অনুগ্রহ করে বাড়াই দিবেন। একটা ভালো কাজ করলে 10টা নেকি দেন, 10 থেকে 700 গুণ বাড়াই দিবেন। এবং ইলা আদাফিন কাসীরা, 700-র পরে আরো আছে। অতএব আল্লাহর সাথে ব্যবসা করে কোনো লস নেই। মানুষের সাথে ব্যবসা করে টুকটাক লস হতে পারে, কিন্তু আল্লাহ লস করবেন না। তাই আসুন আমরা আমাদের জীবনকে ইলম দ্বীন অর্জনের জন্য ব্যয় করার চেষ্টা করি। আমরা ঘরে জ্ঞান চর্চা করব, প্রতিদিন কিছু পড়াশোনা করার চেষ্টা করব, এবং দর্শে এই দর্শগুলি রেকর্ড হয়ে গেছে, এখন আপনারা এগুলো বারবার শুনবেন, দেখবেন যে আরো ইমান তাজা হবে। আল্লাহ তৌফিক দান করুন। এবং এগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে, মদিনার ইলমকে ছড়িয়ে দিতে হবে, আলহামদুলিল্লাহ। এটা ছড়ানো দরকার, এটা আমানত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।